নির্দেশে সারা রাজ্যে আমাদের এই বাইক মিছিল সংগঠিত হচ্ছে। আজ কলকাতায় মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় কলকাতার রাজপথে মিছিল সংগঠিত করবেন। আর সেই মিছিলের সূত্র ধরে আমরা কোচবিহারের তুফানগঞ্জ বিধানসভা কেন্দ্রে এই মেগা বাইক মিছিল আমরা ডাক দিয়েছি। আজকের এই বাইক মিছিলে উপস্থিত দলীয় কর্মীদেরকে আমরা শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আপনারা জানেন, আসামের বিজেপি সরকার পশ্চিমবাংলার মেয়েদের যাদের বিয়ে হয়েছে আসামে, তাদেরকে এনআরসি তালিকায় ভুক্ত করছে না, তাদেরকে আসাম থেকে বের করে দেওয়ার চক্রান্ত হচ্ছে। কুচবিহারের রাজবংশী যুবক উত্তম ব্রজবাসী, তাকে এনআরসি তালিকা থেকে বের করে দেওয়ার চক্রান্ত চলছে। তার বিরুদ্ধে আমরা আজকে সোচ্চার হয়েছি। আসাম সীমান্তে আসাম সরকারের বিরুদ্ধে এই মিছিল সংগঠিত হচ্ছে। আমরা চাই আগামী বিধানসভা নির্বাচনে এখান থেকে বিজেপির বিধায়ককে পরাস্ত করতে হবে, নইলে তুফানগঞ্জ ছয়কুঠির মেয়ে আরতি ঘোষ, যাকে এনআরসি তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে, তার প্রতিবাদে আমাদের আজকের এই প্রতিবাদ মিছিল সংগঠিত হবে। দেশ জুড়ে বিভিন্ন বাংলা বিরোধী রাজ্যে বাংলার মানুষকে হেনস্থা করা হচ্ছে, বাঙালিদেরকে ধরে ধরে পেটানো হচ্ছে। দিল্লি, উত্তরপ্রদেশ, পাঞ্জাব, রাজস্থান, আমাদের যারা পরিযায়ী শ্রমিক তাদেরকে থানায় আটকে রাখা হচ্ছে। আমরা আসাম সীমান্তে এসেছি, আসাম বর্ডারে। আসাম সরকারের বিরুদ্ধে এই প্রতিবাদ তৃণমূল কংগ্রেস গড়ে উঠেছে। আসামে বিবাহিত মেয়ে আরতি ঘোষ, কুচবিহার জেলার মেয়ে আরতি, আসামে বিয়ে হয়ে গেছে, তাকে আসাম থেকে বের করে দেওয়া হচ্ছে। এই চক্রান্তের বিরুদ্ধে আপনারা সকলে গর্জে উঠবেন। তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই প্রতিবাদে সামিল হয়েছে। রাজ্য জুড়ে প্রতিবাদ চলছে, দিল্লিতে অবস্থান চলছে। আমরা এই অন্যায় বিজেপি শাসিত সরকারগুলোর এই জুমলা রাজনীতি, তার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস গর্জে উঠেছে। আমরা 2026-এর বিধানসভা নির্বাচনে আসুন, আগামী বিধানসভা নির্বাচনে এই তুফানগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে বিজেপিকে মুক্তি দেই, বিজেপিকে এখান থেকে হটিয়ে দিন, তৃণমূল কংগ্রেসের বিধায়ক নির্বাচিত করুন। তাহলে তুফানগঞ্জের মানুষের কথা বাংলার সরকার বিধানসভায় শুনতে পারবে। আর এই বিধায়ক যাকে নির্বাচিত করা হয়েছে, তারা সেখানে যান না, তারা বিধানসভায় যান না, বিধানসভায় গিয়ে কুচবিহারের কথা বলেন না। শুধু হিন্দু আর মুসলমান, শুধু বিভাজন আর সাম্প্রদায়িকতা রাজনীতি, তার বিরুদ্ধে তুফানগঞ্জের মানুষ গর্জে উঠবেন। তুফানগঞ্জ বিধানসভা কেন্দ্রের সমস্ত নাগরিকদের কাছে আমাদের আবেদন, আসুন আগামী 2026-এ প্রতিবাদে গর্জে উঠুন। সকলে মিলে বলবেন জয় বাংলা। পেছনে শোনা যায় না, জয় বাংলা, জয় বাংলা। মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, তৃণমূল কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জি, এনআরসি মানছি না, মানব না, এনআরসি মানছি না, মানব না। এনআরসির বিরুদ্ধে সমস্ত মানুষ এক হন, এনআরসির বিরুদ্ধে সমস্ত মানুষ এক হন। আরতি ঘোষকে এনআরসি করে বার করা হলো কেন? বিজেপি জবাব দাও। রিফিউজি মেয়ে আরতি ঘোষের এনআরসি তালিকায় নাম আনতে হবে। কুচবিহারের রাজবংশী যুবক উত্তম কুমার ব্রজবাসীর নাম এনআরসি থেকে বাদ দিতে দিচ্ছি না, দেব না। সংখ্যালঘু মানুষের নাম এনআরসি তালিকায় আনতে হবে। জয় বাংলা, জয় বাংলা। মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, তৃণমূল কংগ্রেস। বন্ধুগণ, কোচবিহার লোকসভা কেন্দ্রের, কোচবিহার তুফানগঞ্জ বিধানসভা কেন্দ্রের সর্বস্তরের দলীয় কর্মীদেরকে আমরা এই আহ্বান করছি, আজকের যে মেগা বাইক মিছিল সংগঠিত হলো, এই মেগা বাইক মিছিলে উপস্থিত সমস্ত দলীয় কর্মীদেরকে আমরা অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই।
যে আপনাদের এই ঐকান্তিক প্রয়াসে এত বড় মিছিল আমরা সংগঠিত করলাম। বন্ধুগণ, আজকে যে ঐতিহাসিক বাইক মিছিল তৃণমূল কংগ্রেস যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তুফানগঞ্জ কলেজ থেকে জোনাই মোড় পর্যন্ত যে ঐতিহাসিক বাইক মিছিল সংগঠিত হচ্ছে, আমাদের নেতা অভিজিৎ ভৌমিকের নেতৃত্বে, আমাদের নেতা সর্বস্তরের অঞ্চল কমিটি এবং ব্লক কমিটির নেতৃত্বে আজকের এই ঐতিহাসিক মিছিল, এই মিছিল আমাদের এনআরসি বিরোধী মিছিল, বিজেপি সরকারের দুমুখী নীতির বিরুদ্ধে আমাদের এই মিছিল। বন্ধুগণ, উত্তরবঙ্গের ভূমিপুত্র সাদিয়ালের কুটির উত্তম কুমার গজবাসীকে যে অন্যায়ভাবে আমাদের আসামের বিজেপি সরকার যে অন্যায়ভাবে এনআরসি তালিকায় আনেননি, এবং পাশাপাশি আরতি ঘোষ, আমাদের ঝাড়কুটির বাসিন্দা আরতি ঘোষ, পাশাপাশি আরতি ঘোষের মতো হাজার হাজার মহিলা যারা তুফানগঞ্জ এবং কুচবিহার জেলা এবং আলিপুর থেকে আসামে বিয়ে হয়েছিল বৈবাহিক সম্পর্কের মাধ্যমে, যারা আসামে বৈধ ভোটার তালিকায় নাম আসার কথা, তাদের এনআরসির তালিকায় নাম থাকার কথা, কিন্তু দুঃখের বিষয় বিজেপির দ্বিমাত্রিক চিন্তা ভাবনার ফলে আমাদের এখানকার যে আমাদের ভারতবর্ষের যে আইন, সেই আইন দুই রকম ভাবে ওরা চালু করার চেষ্টা করছে।